আপনারা বলেন তো, যারা সামনে ইলেকশনে ভোট চাবার আসবি, কোন দলের নেতারা ইমামতি করবার পারবে? না, ডাইরেক্ট করার দরকার নেই, খালি মনের মধ্যে বুঝে যান। আমি নিজের চোখে দেখছি, মসজিদে 3 জন মুসল্লি, হুজুর নেই। ওরা খালি বারবার ঘড়ি দেখতেছে, নামাজের টাইম হয়ে গেছে, ইতিমধ্যে আমি ঢুক ফেলে যাওয়ার দিকে ওরা 3 জন খালি ঘড়ি দেখতেছে। চিন্তা করলাম আমি ঢোকা মাত্র আমাকে ইমাম বানিয়ে দিব, দরকার নেই। আমি একটু ব্যাগ দিয়ে জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি ওরা কি করে। 2 মিনিট যখন পার হয়ে গেল, আমার এলাকার তো এই 3 জনের মধ্যে একজন বিএমপি করে, একজন জামাত করে, আর একজন সরকারি দল, তখনকার সরকারি দল করে। তো 2 মিনিট পার হয়ে গেল, আওয়ামী লীগ বলতে কে ভাই একটা হুজুরে নেই রে, এখন নামাজ কে পড়াবি? জামাত ইসলাম বলতেছে আপনার দল ক্ষমতাতে আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতেছে পাগলা, মাঝে মধ্যে পড়ি রে, পড়াবার পারি না। তো বলতেছে ভাই আপনার দল স্বাধীনতার ঘোষক, আপনি সামনে যান। বিএনপি বলতেছে আকামত দিবার পারবো না। তখন বলতেছে তাহলে আপনি পারবেন না, আমি আকামত পারে, তার সামনে কে যায়? আওয়ামী লীগ বলতে তুই যা, তুই যা। আমি যে জামাত, পাগলা, মসজিদের মধ্যে কোনো জামাত বিএনপি আওয়ামী লীগ আছে? আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতে চাই। কোরআনের শাসন যখন চালু হবে তখন আওয়ামী লীগ বিএনপি থাকবে না, সব মুসলমান এক জামাত হবে। জোরে গান কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। রাখাল মেহরাবের দিকে তাকায় দেখবা যে এই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। এখান থেকে একটা শিক্ষা হলো, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, প্রত্যেকটা নেতাকে ইমামতি করা শিখা লাগবে। কথা কন না কেন, কথা কন না কেন? মেম্বার ওয়ার্ডের মসজিদের ইমাম হবে, চেয়ারম্যান ইউনিয়নের মসজিদের ইমাম হবে, উপজেলা চেয়ারম্যান মডেল মসজিদের ইমাম হবে। ধরে এখন কথা ঠিক কিনা? আর এমপি সাহেব আসনের মধ্যে সবচাইতে বড় মসজিদের ক্ষতি হওয়া লাগবে ভাই। অস্ত্র সোজা না। রাখাল ছোট বাচ্চার মতন ফোপায় ফোপায় কান্দে। ওমর ফারুক বলে রাখাল কান্দো কেন? বলে কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢুকি না, কারণ মসজিদের ভিতরে নবীর দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বলে কি কইলে? রাখাল বলতে আমি বারান্দার নামাজ পড়ি, আমি মসজিদের মধ্যে কোনোদিনও ঢোকার সাহস পাই না, কারণ দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন এইটা কেমন কথা কইলে? তুমি বারান্দার নামাজ পড়ো, তুমি কম দামি, আর ভিতরে নামাজ পড়ে ওরা দামি। এই উল্টা বুঝ তোমার কে দিল? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। এই ফজরের নামাজ সামনে পড়বা। রাখাল বলতেছে তাহলে আজকে একটা কাম করো ভাই, আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বলে কেন যাবা না? বলে এশা পড়ে বাড়িতে গেলে ফজর সামনে পাওয়া যাবে, তাই আমি এশা থেকেই ফজরের নামাজ সামনে কাতারে ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলেন রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, আসর মাগরিব এশা, কিন্তু এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর লম্বা কেন? রাখাল বলতেছে আল্লাহ দিছে। আল্লাহ দিছে এই কথা বললে হবে, জানা লাগবে। আরে পাগলা, ফজর থেকে জোহর আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে চাকরি বাকরি করবা, উট দুম্বা সারাবা, ব্যবসা বাণিজ্য করবা, এরকম নানা কাজের মধ্যে তোমার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর যে লম্বা সময় তুমি পেলে, ওই লম্বা সময় ঘুম পারবা, ওই ঘুমের কারণে দেহের ক্ষয় আল্লাহ পুরা করে দিবে। তুমি যে বলতেছে এশা থেকে আমি ফজর ধর্ম, এই লম্বা সময় না তোমার যদি ঘুম ধরে? রাখাল বলতেছে ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমায় যাবো। সেই কথা মসজিদের মধ্যে ঘুমাবো, কার সাথে? রাখাল বলতেছে, রাখাল জানে? ওমর ফারুক বলে কি কইলি? এই মসজিদের মধ্যে ঘুম পাড়ার একটা দলিল দে। আজকে বাংলাদেশে বহু চোর মসজিদের মধ্যে ঘুমাই। কথা ঠিক, এই সারা হলো ইসলাম চোর। ধরে কোন কি চোর? সব মুসল্লি বার হয়ে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। জোহরের নামাজে সবাই চলে গেছে বাড়ি, ওরা 3 জন 4 ফ্যান দিছে। 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না, ফেরেশতাকে আল্লাহ সবাই চলে গেল, এরা 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হলো, এর রেজাল্ট কি?
আল্লাহ বলতেছে ওদের মাথার উপর যে ফ্যান ঘুরিছে ওই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না, কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে। কথা ঠিক কথা বলে আল্লাহর কোরআনের আইন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। রাখাল আযানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের ভিতরে ফজরের আযানের গুরুত্ব কম না বেশি? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ কি? ঘুম হইতে নামাজ কি? আচ্ছা, ফজরের নামাজ আপনারা কারা কারা জামাতে পড়েন? না না, হাত তুলবার বলতেছেন বাবা। হাত তুলবার বললে 2-1টা ঠেলার মাথা তুলবে, দরকার নাই। আপনার সবচেয়ে বিবেকের দিকে খেয়াল করে দেখেন, যারা মাগরিব এশার নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, খালি ফজরের আগে যদি আপনি মরেন ভাই, আপনার যে কি হবি রে। আল্লাহু আকবার। মাগরিব এশার নামাজ না পড়ে ফজর আগে যদি মরে, দুনিয়ার সমস্ত মৌলবি মিলেও আর জানাজা পড়লে জান্নাতে যাবি না। কারণ লা সালাতা লা ঈমানা, যার নামাজ নেই তার ঈমান নেই। লা সালাতা দীনা, যার নামাজ নাই তার কোনো দিন নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা হলো বান্দা, যারা পড়ে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বেনামাজি আরো জোরে জোরসে বলুন। যদি এখন তারা নিয়ত করেন আল্লাহ যা করছি করছি, ফজর থেকে আর ছাড়বো না, আল্লাহ কয় যত নামাজ না পড়ার পাপ হয়েছে নিয়ত করার সাথে সাথে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ জোরে কর না কেন? আযানের গুরুত্ব দিও। এতদিন রাখার নামাজ পড়েছে বারান্দায়, কিন্তু আজকে নামাজ পড়বে সামনে কাতারে। যেই মাত্র মুয়াজ্জিন আজান দিয়েছে, খুব জোরে জোরে মসজিদের কাছে গিয়া বারান্দাকে বলতেছে, ও বারান্দা, আজকের মতো তুই মন খারাপ করিস না, আজকে ভিতরে ঢুকতেছি খালি দেখার জন্য। কিসের জন্যে? মন জান খারাপ করিস না। বারান্দাকে বলতেছে থাক, খালি আজকের দিন পাগলা মন খারাপ করে যাই। যেটি নামাজ পড়ে তার একটা মহব্বতে আলাদা। যে লোক বারান্দার নামাজ পড়ে ওই সহজে ভিতরে ঢুকবি না, যে লোক ভিতরে পড়ে ওই বারান্দার পড়বার চাবি না। কারণ মশারির ভিতর যে কি মজা, মশার সময় বোঝা যায়, ধরে এখন ঠিক কি না? শীতের সময় বোঝা যায় ল্যাপের মধ্যে যে কি মজা ভাই, কিন্তু যে শালারা ভিতরে ঢোকেনি ওরা মজা পাবি করতে হবে। ওরা খালি বেড়াই ঘরে আজকেও কোরআনের মাহফিল ওরা আসেনি, তাহলে বেড়াই ঘুরতেছে। ওরা কামই হলো বেড়া থাকা। ওরা বেড়া থাকাতে কাজের ডিম হচ্ছে ওটা বুঝতে পারতেছে না। 12টা ডিম দিচ্ছে, 10টার বাচ্চা হবে, 2টার হয়নি। ডিম যেন 12, 10টার হলো, 2টার হলো নাকি। পরে শুনতেছে যে ওই ডিম খালি বেড়া ঘুরিছে, আর এই 10টা মুরগির তলে আসছিল, এজন্য বাচ্চা আছে। এই জন্য আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা। আজকে রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে। মসজিদের মধ্যে ঢুকতে গেলে একটা নিয়ম আছে না নাই? ডান পায়ে ঢুকতে হবে, জবান খুলে একটা দোয়াও পড়া লাগবে। আপনারা মসজিদের মধ্যে ঢোকার দোয়া জানেন? আল্লাহুম্মা ইফতাহলি পড়েন, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই দোয়াটা পড়ে রাখাল ডান পাতে মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারে যাবার চায়। প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল বলতেছে, আল্লাহ রে, বাইরে থেকে কি ভাবলাম আমি কম দামি আর দামি, কিন্তু ভিতরে ঢুকে কি দেখতেছি। আসলে ভিতরে না ঢুকলে তো বুঝবেন না। এতদিন বাইরে থেকে মনে করছে ভিতরে দামি দামি, আজকে ঢুকে দেখতেছি হামও জামি হতেই। ফকির বাদশাহ শাহজাহানের ভিতরে ঢুকে ভিক্ষা লিবে গেছে। প্রধানমন্ত্রী বলতেছে ওই ছোট ঘরের মধ্যে আছে। ফকির ছোট ঘরের কাছে জানলার কাছে দেখে একজন মানুষ, কেউ নেই। 2 হাত তুলে বলতেছে, ও ফকির, ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ফকির কে রে? আইলাম বাদশাহ শাহজাহানের কাছে, আসে দেখি ফকির হয়ে কান দিচ্ছে। তাহলে বাইরে থাকে কি ভাবলাম, আর ভিতরে ঢুকে কি দেখলাম। আসলে ভিতরে না ঢুকলে আপনারা বুঝতে পারবেন না। মানুষের তৈরি কোনো রাজনীতি না, মানুষের তৈরি হলো ফকরা নীতি, আর আল্লাহর নীতি হলো রাজনীতি। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। তোমরা ফকরা নীতি কও রাজনীতি, আর আমরা রাজনীতি কবার গেলে কই হুজুররা ফেতরা খায় মৌলবি হলো। ওরা আবার কি কয় রে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত।
আমরা মসজিদ পর্যন্ত যাবো, মসজিদের বাইরে আমাকে বারবার দিবি না। কি এইবার হুজুরেরা একটু সংসদে যাওয়ার চাই, কথা বল, যাবার চাই। টুপিওয়ালা দাড়িওয়ালা দেখে পছন্দ হচ্ছে না। বাংলাদেশের মতো 96টা দেশের খলিফা ছিলেন হযরত ওমর, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, পরনে সুন্নতের পোশাক ছিল। ধরে কোন কথা ঠিক কি? পছন্দ হয় না টুপিওয়ালা দাড়িওয়ালা? আল্লাহ এমন একটা ভাগ্যবান আমির আমাকে দিছে ভাই। যেটি যাচ্ছে, কালকে আমি দেখলাম একেবারে নেসারিয়া দরবার শরীফত গেছে, বুঝলেন? পিসা পাগলা, যখন যেখানে যাচ্ছে সব লোক পাগল হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ না কেন? টার্নিং পয়েন্ট একটু কথা বলতেছে, মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল ভিতরে ঢুকে সবাই যখন যাওয়ার রাস্তা করে দেয়, রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে, ধরে কোন কাতারে? মেহরাব বরাবর সামনে কাতারে। ফজরের 2 রাকাত সুন্নত, ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে, চুপটি করে বসে আছে। মনের মধ্যে বড় আশা, আজকে প্রাণ ভরে হযরত ওমরকে দেখবো। এ নিয়তে রাখাল যখন বসে আছে, এমন সময় এক সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। এক সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা কি? ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। সুবহানাল্লাহ। ওসমান গনি বোঝেন? ওসমান গনি বোঝেন আপনারা? ঢুকে দেখে আমার জায়গাতে কে বসে আছে? আপনারা বলেন তো, মসজিদের মধ্যে ইমামতির জায়গা ছাড়া আর কারো জায়গা নির্দিষ্ট আছে? কিন্তু ওসমান কেন বলতেছে আমার জায়গায় কে বসে আছে? এটা ওসমান বলার পিছনে কারণ হলো আল্লাহর নবী বলেছেন, আমি যখন ইমাম হব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আমার আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই পিছনে বলার পরে নবী কারো নাম বলতেছেন না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? আপনি কেন নাম বলেন না? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলায়। এই আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদা। তাহলে ওমর ফারুক যখন ইমামতি করবে, ওমর ফারুক বরাবর পিছনে কে দাঁড়াবে? কি শুনলেন? একটু জোরে কান, কে দাঁড়াবে? আয়সা দেখে জায়গা দখল। ওসমান গনি নবীর সাহাবীর মধ্যে সবচাইতে কি গরম না নরম? নরম। কিছু না বলে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা আছে। ওই ফাঁকা জায়গার মধ্যে তিনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে রাখালের কাছে বসে 3 বার তাকাছেন। জোরে কান, কয়বার? কোনোদিনও দেখেনি, আজকে একটু দেখবি। তো সরাসরি তো দেখবার পারতিস না। প্রথম তাকাতে রাখা, দ্বিতীয়বার যেই তাকাছে রাখা, তৃতীয়বার যেই তাকাইছে রাখাল, এই মিয়া বারবার কি দেখো মিয়া? মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, ওই খুশি হবে না রাগ করবে? কি এই মিয়া বারবার কি দেখো? যেই কইছে ওসমান গনি লাভ দৌড়ছে, লাভ দেওয়াটা কাঁদতেছে। ওসমান গনি বলে, ভাইজান খালি 3 বার তাকাছি, এত গরম তুমি হয়েছো, তোমার পরিচয় কি? রাখাল বলতেছে, আমার পরিচয় যদি শুনতে চাও, আমার পরিচয় হলো আমি একজন রাখাল। যেই কইছে রাখাল, ওসমান গনি মুচকি হাসতেছে। কারণ ওসমান গনি জানে রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম থাকা লাগবে। ধরে কোন ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করছে। এখন হয়তো আপনি চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কার রাখালি কর্ম? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে। চোখ বন্ধ করে দেখেন, আপনার 42 বছরের একটা গাভী আছে। আপনার গাভীর বয়স হলো 42। গাভী মানে আপনার বউ। আপনার 22 বছরের একটা আইডিয়া আছে। আইডিয়া মানে আপনার ছেলে। 17 বছরের একটা বকনা আছে। বকনা মানে আপনার মেয়ে। এখন বলেন, এই 3টার উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না? এই কথা বলা লাগবে ভাই। আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার গাভী, আপনার বউ কি করতেছে?
আপনার জোহর নামাজ পড়ে বাড়িতে এসে আপনার বউ আপনাকে খাবার দিচ্ছে, আপনার রাখালি করা লাগবে, কে গো তুমি তো আমার দুপুরে খাবার দিচ্ছে, তুমি নামাজ পড়ছা? বউ বলতে আমি গোসলই করিনি। এলা কামের দিনে এলা হয় নামাজ পড়, বেনামাজের হাত আমি খাবো না রে, যতক্ষণ নামাজ না পড়বে আমি খাবো না, যা। বউ ভয়ে যা গোসল করে উজু করে নামাজ পড়তি, তো ওরে বাবা আমার মরদ খেপিছে রে, এরই নাম হলো রাখালি। ধরে আপনার বউ নামাজ পড়বি না আর আপনি নামাজ পড়ে কি করবেন? আপনার 22 বছরে আগে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে, 3টা পর্যন্ত আগে আর্জেন্টিনার খেলা দেখে, মেসি কিভাবে গোল করে ওই সব জানে, কিন্তু যেই ফজর আজান দেয় আগে আর নাই। আগে আসলে 3.5 হাত, আগে হচ্ছে 2.5 হাত। আজান দেওয়ার সময় আগে লেপ তুলে দিয়েছে মাথার উপর, কারণ পা বার হয়ে আগে টেনে বুকের সাথে জায়গা হচ্ছে। বেড়া থেকে মনে করবেন চাউলের বস্তা ঢাকা আছে। আপনি মুরব্বী বাপ, ফজর নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন, জানলাতে তাকায় দেখেন কে রে, আমার আগে পিপি, মানে আগের পাও নেই মাথাও নেই, আগে গেল গঠি। আপনি আস্তে করে ভিতরে বিলে যেমন ইন্দুর ধরে চুপি চুপি ঢুকে ল্যাপ টানতে দেখেন, ল্যাপের তলে আজার সাইজ আর সকালবেলা সাইড টিপে কুত্তের সাইজ, একই সাইজ। এখন আপনি কি করবেন বাবা? ওই আড়ার উপর রাখালি করবার গেলে আপনাকে বলা লাগবে ওঠ ওঠ, ওযু কর, এই ওযু কর, তুই নামাজ না পড়লে আল্লাহ আমার জান্নাত দেবে না, ওঠ। ওযু করে মসজিদে নিয়ে যায়, খাড়া আমার সাথে খাড়া। সুন্নত ফরজ পড়ায় আল্লাহর কাছে দোয়া করতেছেন, ফেরেশতাকে আল্লাহ বাপ বেটা আল্লাহকে দুটাই জান্নাতি। আপনার 17 বছরের বোক না। হ্যাঁ, মেয়েকে আপনি কি বানাবেন? ফাতেমা বানাবেন না পরিমণি বানাবেন? কেরে মেয়ের বাপেরা কথা কন না কেন? আপনার 17 বছর একটা মেয়ে আছে, এই মেয়েটাকে আপনি কি বানাবেন? ফাতেমা বানাবেন না পরিমণি বানাবেন? বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? নবী আমার 9 বছরের মেয়ে ফাতেমার ঘরে ঢুকছে, ফাতেমা হাতের মধ্যে 2 চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে, 9 বছর। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চিন্তায় পড়ে গেল, যেই বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘর থেকে বাইরে যায়? বারান্দায় গিয়ে ফাতেমা তাকায় দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা কি দুঃখে আপনি এমন করে কান্দেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের শ্বাস কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটি ফাইলা দেয়। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা করে জামার পকেটের মধ্যে ঢুকাই। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দিলে আপনি ঘর থেকে বাইরে বারান্দায় কান্দেন, সেই চুরি ফাইলা দিলাম কেন করে পকেটে তুললেন? রাসূল বলে, ফাতেমা আয় আয় তুই আমার কাছে আয়। যেই ফাতেমা নবীর কাছে, নবী বলতেছে, ফাতেমা একদিন তোর নাকের ফুল পরায় দিব, একদিন তোর কানের দুল পরায় দিব, একদিন তোর গলাত মালা পরায় দিব। ফাতেমা বলে, কবে কবে কবে? আল্লাহর নবী বললেন, সেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র একজন ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য নারীরা সাজতে পারবে না। তাহলে আপনার যে মেয়ের বিয়ে হয়নি, ওই এত সাজুগুজু করে কার জন্য ঘরে? আপনি ছেলেকে যদি হত্যা করতে চান তাহলে একটা মোটর সাইকেল কিনে দেন। আপনি ছেলে খুব ডিস্টার্ব করতেছে, মারার জন্য একটা মোটর সাইকেল কিনে দেন। ওই মরবি না ন্যাংরা হবি, তোর কোনো কথা ঠিক করে, তাও একটা কিনে দেবেন হাইড্রোলিক, যেটা খটখট ব্রেক ধরে। ওই মনে করবে আমার হাইড্রোলিক আছে, আমার কি ভয় রে, ও রে বাবা বেজা দিবি, ট্রাকের সাথে সারা মরছে রে। আর একটা মেয়ের যদি নষ্ট করবার চান, ওকে একটা টাচ মোবাইল কিনে দেন, দেন ওই দরকার হলে সাকিব খানের সাথে প্রেম করবি। কেবা মন খারাপ করতেছেন? আমি আজকে নিয়ত করছি এই পঞ্চগড়ে আমি আর আসবো না, বুঝলেন, শেষ ওয়াজ আজকে আমি নিয়ত করছি ঘরের মধ্যে। আমি নিয়ত করছি ভাই, আমি অল্প লোকের মতো ওয়াজ আমার পোষাবি না। আজকে করতেছি খুব কষ্টে, গাও ঘামে যাচ্ছে ঠান্ডার মধ্যে, বুঝতেছেন না কি? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েকে যদি ফাতেমা বানাবার চান,
গভীর রাত্রে ফাতেমা স্বামীর বুকের মধ্যে মাথা দিয়া কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলতেছে, স্বামী গো, আল্লাহ আমার দোয়া কবুল করেছে। আলী বলে, ফাতেমা দোয়া কবুল হওয়া খুশির লক্ষণ, তুমি খুশি না হয় কান্দো কেন? কি দোয়া কবুল করেছে? ফাতেমা বলতেছে, আল্লাহ আমার পর্দার ভিতরে মৃত্যু দিবে। আলী বলতেছে, ফাতেমা যে সবসময় পর্দার মধ্যে থেকেছে তার পর্দার মধ্যে মৃত্যু হবে, তুমি খুশি হও। ফাতেমা বলে, স্বামী গো কবে মৃত্যু হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কার কখন মৃত্যু হবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি পড়ে গেলেন হযরত আলী মাটির পাতায়। সঙ্গে সঙ্গে ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথা উরাতের উপরে নিয়ে চুমু দিয়ে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। আমি বিদায়ের পরে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। রাতের অন্ধকারে মৃত্যু হবে, দিনের বেলা কবর দেওয়া যাবে না, আমার পর্দার খেলাপ হয়ে যাবে, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার লাশটা খাটনিতে তুলবেন না। ওগো স্বামী, 4 জন পুরুষ খাটনি কান্দে নিবে। ফাতেমা হিসাব করে দেখেছে দুনিয়াতে নাই। আমার বাবা যদি থাকতো দুনিয়ায়, মরা মেয়ের লাশ কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশ কান্দে নিবার পারত। 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার হাসান হোসেন এত ছোট, মায়ের লাশ কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পুরো কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি স্বামী হয়ে কি দোয়া করব, তুমি ফাতেমারে কবুল করে নাও। দোয়া শেষ করে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর দেখতে পায় না। হযরত আলী বলে, আল্লাহ এখনই ফাতেমার কবর দিলাম, সেই নতুন কবর গেল কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ার বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন গায়েব থেকে ডাক দেয়, বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, তাহলে আপনাদের 1 নম্বর আমল হলো পর্দা করা লাগবে, 2 নম্বর স্বামীর কথা মতো চলা লাগবে, 3 নম্বর নামাজ পড়বেন, রোজা করবেন। আল্লাহ খুশি হয়ে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ওসমান গনি বলতে তো, ভাইজান কোনোদিন আপনাকে দেখিনি তো, এই জন্যই 3 বার দেখছি। কারণ প্রত্যেকটা মুসলমান কি ভাই ভাই, আর আপনি আমার কাছে নামাজ পড়বেন, আর আপনার চেহারায় যদি আমার মনে না থাকে, এই জন্য কয়বার দেখছি। আপনার তো দেখেন না, দেখেন মসজিদ জামাতে নামাজ পড়েন, আপনার ধারত কে নামাজ পড়লো একবারও খেয়াল করেন না। খালি পারে গোড়ালি মিল করলে হবে না ভাই, মনেরও মিল থাকা লাগবে, জোরে কোন ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো, কোন ইমাম যদি আল্লাহর দল করে আর মুসল্লি যদি শয়তানের দল করে, ওই যদি বলে একতে দেয় তো বিহার ইমাম, আর নামাজ হবে? আল্লাহ কয়, তুই কোন ইমাম মানল রে? তোর মনের মধ্যে শয়তানকে ইমাম থুয়া আর একজন আলেমকে তুই ইমাম বানাছো। এই জন্যে মনের মিল হওয়া লাগবে। কাতার সোজা খালি পায়ের গোড়ালি সোজা করলে হবে না। একটু তাকে তোকে দেখবেন আপনারা, আমার ধারে কে নামাজ পড়তেছে, ধনী না গরিব, ফর্সা না কালো, আওয়ামী লীগ না বিএনপি, জামাত না তাবলীগ, একটু দেখার দরকার আছে। কথা কন না একেবারে, আমি কি বলতেছি আবার আমি আসমো, এটা শেষও আস, এই মনে করে একটু কথা কন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। ওসমান গনি বলে, ভাইজান কোনোদিন আপনাকে দেখিনি, পরপর 3 বার তাকায় দেখছি, আপনি এত গরম হলেন, আপনাকে দেখিনি, আজকে দেখতেছি, কারণ কি? মানে কোনোদিন দেখিনি, আজকে দেখতেছি, কারণ কি? রাখাল বলতেছি, কারণ আবার কি? দেখার জন্য আছি, দেখা হলে আমি চলে যাবো, আমার কি ঠেকা এত ভিড় ঠেলা ভিতরে আসা? কারণ বারান্দার মধ্যে যে মজা আছে সামনে কাতারে তা নেই তো। কিন্তু আজকে আমি দেখব, দেখা হলেই চলে যাবো। ওসমান গনি বলতেছে, আজকে আপনি দেখবেন, তার গ্যারান্টি কি? রাখাল কয়, পাগলা কয় কি, আমার চোখের পাওয়ার ঠিক আছে, দেখার জন্য এত কাতার বাদ্দা সামনে যাচ্ছি, তারপরে দেখা হবে না? ওসমান গনি বলে, ভাই কয়েক বছর হলে আমি সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় না। এটা আবার কি দিল রে?